আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। রাফায় 9 হায়না সেনাকে নরকে পাঠালো কাসাম ব্রিগেডস। খণ্ড বিখণ্ড লাশ নিয়ে গেল সামরিক যান। পরপর দুটি অ্যাম্বুশের দুর্দান্ত ভিডিও প্রকাশ করল প্রতিরোধ যোদ্ধারা। পাকিস্তান তুরস্ক বন্ধুত্ব জিন্দাবাদ, প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য। নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। অরুণাচল প্রদেশের নতুন 27 অঞ্চল দখলে নিয়ে চীনা নাম দিল জিনপিং প্রশাসন। কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন ঐতিহাসিক চুক্তি যুক্তরাষ্ট্রের। আমরা 71 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত শাহবাজ শরীফ। বেলুচিস্তান থেকে ভারতীয় গুপ্তচর আটক করল পাকিস্তান। পহেলগামে হামলার পর ভারতে উদ্বেগজনক হারে বেড়েছে মুসলিম বিদ্বেষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাফায় 9 হায়না সেনাকে নরকে পাঠালো কাসাম ব্রিগেডস। খণ্ড বিখণ্ড লাশ নিয়ে গেল সামরিক যান। পরপর দুটি অ্যাম্বুশের দুর্দান্ত ভিডিও প্রকাশ করল প্রতিরোধ যোদ্ধারা। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডস একটি নতুন ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে কিভাবে তাদের যোদ্ধারা দুটি অ্যাম্বুশ চালিয়ে গাজার রাফা শহরে ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হত্যা করেছে। আল কাসাম ব্রিগেডস দাবি করেছে যে এটি অপারেশন গেটস অফ হেল সিরিজের তৃতীয় অ্যাম্বুশ। ভিডিওতে দেখা যায় গাজার একটি বিল্ডিং এ প্রবেশ করা 7 জনের একদল সৈন্যের দিকে একজন হামাস যোদ্ধা আরপিজি নিক্ষেপ করছে। অপর আরেকটি হামলায় বোমা বিস্ফোরণ ঘটিয়ে 5 জন সৈন্যকে উড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা যায়। হামাস দাবি করেছে যে তারা সফলভাবে মোট 9 জন সৈন্যকে নরকে পাঠিয়েছে। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ দাবি করেছে যে তারা মঙ্গলবার গাজায় হামাসের নেতা এবং ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইডিএফ এর দাবি অনুযায়ী একটি হাসপাতালের উপর বিধ্বংসী বিমান হামলার ফুটেজ দেখা গেছে, যার নিচে সিনওয়ার লুকিয়েছিলেন। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডস গাজা উপত্যকায় দক্ষিণে রাফা শহরের আল তানুর অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি জটিল অ্যাম্বুশের বীরত্বপূর্ণ ফুটেজ প্রকাশ করেছে, যা চলমান গেটস অফ হেল অভিযানের অংশ। কাসাম ব্রিগেডস দ্বারা সম্প্রচারিত ফুটেজে দেখা যায় রাফায় একজন ফিলিস্তিনি নাগরিকের বাড়ি বোমা বর্ষণের প্রস্তুতি নেওয়া একটি 7 জনের হায়না বাহিনীকে আরপিজি শেল দিয়ে লক্ষ্য করা হচ্ছে। এই হামলায় দখলদার সৈন্যদের মধ্যে সরাসরি হতাহতের ঘটনা ঘটে, যা যোদ্ধাদের নিখুঁত নজরদারি এবং উচ্চ প্রস্তুতির প্রতিফলন। কাসাম ব্রিগেডস ভিডিওতে আরো দেখিয়েছে কিভাবে রাফার একটি রাস্তায় 5 জনের একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর বিরুদ্ধে একটি বিস্ফোরক ডিভাইস দ্বারা হামলা করা হয়। ডিভাইসটি নিখুঁত সময়ে এবং শূন্য দূরত্বে বিস্ফোরিত হয়, যার ফলে শত্রুপক্ষের সরাসরি হতাহতের শিকার হয়। ভিডিওতে পরে একটি সামরিক যান হতাহতদের উদ্ধার করতে আসতে দেখা যায়। এই দৃশ্যগুলি আসে এমন সময়ে যখন আল কাসাম ব্রিগেডস দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে, আর হায়নারা বেসামরিক নাগরিক ও তাদের সম্পত্তির বিরুদ্ধে তাদের নৃশংস আগ্রাসন অব্যাহত রেখেছে। অন্যদিকে প্রতিরোধ গোষ্ঠীগুলো দৃঢ়তা, অটলতা এবং উদ্ভাবনী কৌশল নিয়ে মাঠে সক্রিয় থাকার দাবি করছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান পাকিস্তানের সাথে তার দেশের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এই সম্পর্ককে বন্ধুত্বের একটি বিরল এবং প্রকৃত উদাহরণ বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে বুধবার এক পোস্ট দিয়ে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেয়া অব্যাহত রাখায় এরদোগানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে তার সেই পোস্টটি শেয়ার দিয়ে পাকিস্তান তুরস্কের বন্ধুত্বের কথা তুলে ধরেন এরদোগান। তিনি বলেন, আমরা পাকিস্তান রাষ্ট্রের বিচক্ষণ ধৈর্যশীল নীতির প্রশংসা করি, যা বিরোধ নিষ্পত্তিতে সংলাপ এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেয়। তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে মূল্য দেয় বলেও উল্লেখ করা হয় পোস্টে। এরদোগান জোর দিয়ে বলেন, তুরস্ক ভালো এবং খারাপ সব সময়ে পাকিস্তানের পাশে থাকবে। পোস্টের শেষে তুরস্কের প্রেসিডেন্ট লেখেন, পাকিস্তান তুর্কি দোস্তি জিন্দাবাদ।
নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। অরুণাচল প্রদেশের নতুন 27 অঞ্চল দখলে নিয়ে চীনা নাম দিল জিনপিং প্রশাসন। ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের চীনা প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এই কাজকে নিরর্থক এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। রণধীর জয়সওয়াল বলেন, চীনা নামকরণের এই চেষ্টা বাস্তবতাকে কোনোভাবেই পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি ছিল, আছে এবং সর্বদা থাকবে। খবরে প্রকাশ, চীন অরুণাচল প্রদেশের কিছু জায়গার চীনা নাম ঘোষণা করেছে। সেই সঙ্গে চীন অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে দাবি করেছে। এর আগে একাধিকবার চীন এই দাবি করে এসেছে। এর প্রতিক্রিয়ায় ভারত জানায়, এই ধরনের অযৌক্তিক প্রচেষ্টা অকাট্য বাস্তবতাকে পরিবর্তন করবে না যে রাজ্যটি সবসময় ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এদিকে অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম পরিবর্তনের চীনের অযৌক্তিক প্রচেষ্টার বিরুদ্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানানোর কয়েক ঘন্টার মধ্যে ভারতের চীনা সরকারের প্রকাশনা গ্লোবাল টাইমসের এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভারত পাক যুদ্ধ নিয়ে গ্লোবাল টাইমসের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারের অভিযোগ করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির মধ্যে স্বাক্ষরিত একাধিক চুক্তির মাধ্যমে অন্তত $1.2 ট্রিলিয়ন অর্থনৈতিক বিনিময় হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানায়। বুধবার কাতারের রাজধানী দোহায় এক অনুষ্ঠানে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। এর মধ্যে কাতার এয়ারওয়েজ ও মার্কিন বিমান নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং এর মধ্যে $96 বিলিয়ন চুক্তি রয়েছে, যার আওতায় সর্বোচ্চ 210টি বোয়িং 787 ড্রিমলাইনার এবং 777X বিমান কিনবে কাতার। চুক্তি স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা বোয়িং এর ইতিহাসের সবচেয়ে বড় উড়োজাহাজ অর্ডার, বোয়িং এর জন্য একটি রেকর্ড। ট্রাম্প আরও জানান, চুক্তির মোট মূল্য $200 বিলিয়ন ছাড়ালেও 160টি উড়োজাহাজের জন্য মূল অর্ডারের পরিমাণ এটি। এছাড়া কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি এবং অন্যান্য প্রতিরক্ষা ও সমুদ্র নিরাপত্তা সুবিধার উন্নয়নে সম্ভাব্য $38 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্যে একটি ইচ্ছাপত্র স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কাতার যুক্তরাষ্ট্রে তাদের প্রতিরক্ষা বিনিয়োগ বাড়াচ্ছে এবং এই চুক্তির মাধ্যমে তারা জেনারেল অ্যাটমিক্সের ড্রোন ও রেথিয়নের অ্যান্টি ড্রোন সিস্টেম কিনবে। তবে বোয়িং বা কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে এসব চুক্তির নির্দিষ্ট মডেল বা অর্ডারের ধরন সম্পর্কে স্পষ্ট করে কোথাও মন্তব্য আসেনি। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই বাণিজ্যিক সম্পর্ক রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাবও বহন করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র হিসেবে কাতারের ভূমিকা গত কয়েক বছরে বহুমাত্রিক রূপ নিয়েছে। গাজা যুদ্ধ চলাকালে হামাস ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার। ইরানের সঙ্গেও কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা ওয়াশিংটনের দৃষ্টিতে কখনো সুযোগ, কখনো উদ্বেগের বিষয়। সব মিলিয়ে ট্রাম্পের এই স্বল্প সময়ের দোহা সফরকে কেন্দ্র করে রাজনৈতিক, বাণিজ্যিক ও ব্যক্তিগত স্বার্থের এক জটিল মিশ্রণ তৈরি হয়েছে। ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলার মাধ্যমে পাকিস্তান 1971 সালের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিয়েছে, এমনই দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার শিয়ালকোটের পাশটুর সেনানিবাসে অপারেশন বুন-ইয়ান উন মারসুস এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। শাহবাজ বলেন, এই অভিযান পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের সাহসী সেনারা ভারতের অপ্ররোচিত আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিয়েছে। এর মধ্য দিয়েই 1971 সালের যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। ইতিহাস টেনে ভারতের প্রতি কড়া বার্তা। 1971 সালের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সাধারণ জনগণ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। ওই বছরের 26 মার্চ যুদ্ধ শুরু হয়ে 16 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়। এর মধ্যে 3রা ডিসেম্বর পাকিস্তানে হামলার জবাবে ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধে অংশ নেয়। এর প্রেক্ষাপটে টেনে শাহবাজ বলেন, ইতিহাস চিরকাল মনে রাখবে কিভাবে পাকিস্তানের রক্ষীরা ভারতের আগ্রাসন ঠেকিয়ে দিয়েছিল মাত্র কয়েক ঘন্টার মধ্যে। সেনানিবাসে বক্তব্যকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে বলেন, বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল। এখন তারাই বেলুচ লিবারেশন আর্মি এবং তেহরিকে তালিবান পাকিস্তানের মতো গোষ্ঠীগুলোর পেছনে আছে।
এসব হচ্ছে মোদির প্রশ্রয়। তিনি আরো বলেন, মোদি আপনার আগুন ঝরা বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে এই আকাঙ্ক্ষাকে আমাদের দুর্বলতা ভেবে ভুল করবেন না। শেষে আবারও ভারতের প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি করে বলেন, মোদি আপনি যদি আরও একবার আগ্রাসনের চেষ্টা করেন তবে এমন পরিণতি হবে যা আপনার কল্পনার বাইরে। শাহবাজের এই সফরে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। বেলুচিস্তান থেকে ভারতীয় গুপ্তচর আটক করল পাকিস্তান। বেলুচিস্তান পাকিস্তান বিরোধী ষড়যন্ত্র ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত ভারতীয় গুপ্তচর আটক করেছে পাকিস্তান। বুধবার 14 মে দেশটির সাবেক বিদেশ সচিব এজাজ চৌধুরী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান। তার বক্তব্য অনুযায়ী গুপ্তচরটির নাম চক্রবর্তী। ইরানের ব্যবসায়ী পরিচয়ে তিনি বেলুচিস্তানে আসা যাওয়া, ব্যবসা এবং অতৎপরতা চালাতেন। তাকে দেশের বেলুচ ইরান সীমান্ত থেকে আটক করা হয়। এর আগে কুলভূষণ নামের এক ভারতীয় গুপ্তচরকে আটক করা হয়েছিল। তিনি আরও জানান, ভারতীয় গুপ্তচরেরা পাকিস্তান সংলগ্ন আফগান এবং ইরান সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে। এই দুই দেশের ভূমি ব্যবহার করছে। পাকিস্তান সরকারকে আফগান ও ইরান সরকারের সাথে আলোচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া ভারতীয় গণমাধ্যম সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে দুর্ব্যবহার করেছে একে তিনি অনৈতিক বলে উল্লেখ করেন। ভারতের বন্ধুত্ব যে বিশ্বাসযোগ্য নয়, ইরানকে পুনরায় স্মরণ করিয়ে দেন। উল্লেখ্য, পাক ভারতের সাম্প্রতিক লড়াই শুরুর পূর্বে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা হঠাৎ করেই বেড়ে যায়। পাক সেনাদের টহল গাড়ি লক্ষ্য করে IDF বিস্ফোরণের ঘটনাও ঘটে, যেখানে 7 সেনার মৃত্যু হয়। পাকিস্তানের জন্য ভারতকে দায়ী করে। জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারতে ব্যাপক হারে বেড়েছে মুসলিম বিদ্বেষমূলক ঘটনা। অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন অফ সিভিল রাইটস এর এক প্রতিবেদনে এই তথ্য জানায়। এতে বলা হয়, 22 এপ্রিল পহেলগামে হামলার পর ভারতীয় মুসলিম ও কাশ্মীরিদের উপর বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সামনে এসেছে। এসব ঘটনার মধ্যে গণপিটুনি, সামাজিক ও অর্থনৈতিক বয়কট এবং যৌন সহিংসতার মতো বিষয়গুলো রয়েছে। 22 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত ভারত জুড়ে 184টি ঘৃণামূলক অপরাধের ঘটনা রিপোর্ট করা হয়েছে। এগুলোর মধ্যে 106টি ঘটনার পেছনে ইন্ধন জুগিয়েছে পহেলগামের ঘটনা। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে 84টি বিদ্বেষমূলক বক্তব্য, 64টি ভয় দেখানোর ঘটনা, 42টি হয়রানি, 39টি হামলা, 19টি ভাঙচুর, 14টি হুমকি এবং 7টি গালিগালাজের ঘটনা। পাশাপাশি 3টি মৃত্যুর ঘটনাও ঘটেছে। এসব ঘৃণামূলক অপরাধের পেছনে বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু রক্ষা দল, বজরং দল, সকল হিন্দু সমাজ এর মতো হিন্দুত্ববাদী সংগঠন এবং বিজেপি সদস্যরা রয়েছে। এমনকি মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে আসীন সিনিয়র রাজনীতিবিদরাও এসব ঘটনায় জড়িত। APCR এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তরপ্রদেশে সর্বাধিক 43টি ঘৃণাত্মক অপরাধের ঘটনা রেকর্ড করা হয়েছে। উল্লেখিত রাজ্যগুলোর মধ্যে যেমন ভারতীয় জনতা পার্টি বিজেপি শাসিত রয়েছে, তেমনি কংগ্রেস, তেলেঙ্গু দেশম পার্টি, জনতা দল ইউনাইটেড, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, তৃণমূল কংগ্রেস শাসিত রাজ্যগুলো রয়েছে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। রাফায় 9 হায়না সেনাকে নরকে পাঠালো কাসাম ব্রিগেডস। খণ্ড বিখণ্ড লাশ নিয়ে গেল সামরিক যান। পরপর 2টি অ্যাম্বুশের দুর্দান্ত ভিডিও প্রকাশ করল প্রতিরোধ যোদ্ধারা। পাকিস্তান তুরস্ক বন্ধুত্ব জিন্দাবাদ, প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য। নতুন করে বিরোধে জড়ালো চীন ভারত। অরুণাচল প্রদেশের নতুন 27 অঞ্চল দখলে নিয়ে চীনা নাম দিল জিনপিং প্রশাসন। কাতারের সঙ্গে $1.2 ট্রিলিয়ন ঐতিহাসিক চুক্তি যুক্তরাষ্ট্রের। আমরা 71 সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি বললেন উচ্ছ্বাসিত শাহবাজ শরীফ। বেলুচিস্তান থেকে ভারতীয় গুপ্তচর আটক করল পাকিস্তান। পহেলগামে হামলার পর ভারতে উদ্বেগজনক হারে বেড়েছে মুসলিম বিদ্বেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।